ফেরাউন নাম শুনছেন? আচ্ছা বলেন তো, ফেরাউন ভালো নাকি খারাপ? কেমন খারাপ, কেমন জঘন্যতম খারাপ! সে নিজেকে আল্লাহ মানা শুরু করে দিয়েছেন। সে বলতেছেন আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি বড় রব, আর আসমানে যিনি আছেন তিনি হচ্ছে ছোট রব। নাউজুবিল্লাহ পড়বেন না? ফেরাউন তার রাজ্যে, মিশর রাজ্যে আইন জারি করে দিলেন, আমি আল্লাহ, আমার গোলামি করতে হবে, আমার ইবাদত করতে হবে, আমি যা বলি তোমরা তাই শুনতে হবে। রাজ্যের মানুষ তাই করা শুরু করে দিলেন। কিন্তু ফেরাউন জানে না, তার ঘরে বসবাস করে তারই কাজের মেয়ে, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারই ঘরে কাজের বুয়া তাকে মানে না। আল্লাহু আকবার বলবেন না? কাজের বুয়া ঘটনাক্রমে জানতে পারলেন, ফেরাউনের মেয়ে জানতে পারলেন আমার কাজের বুয়া আল্লাহকে, আমার আব্বাকে মানে না, আমার আব্বাদের রব এটা মানে না। ফেরাউনের কাজের বুয়া যখন এক আল্লাহর গোলামি করে, ফেরাউনের মেয়ে খাদেমাকে বললেন, ও খাদেমা, তুমি কোন রবের নাম নিতেছ? তুমি কোন রবের গোলামি করতেছ? তুমি কি আমার আব্বাকে রব মানো না? বি আনাস্তা রব্বুনাল আ'লা, আমার আব্বাকে তুমি রব মানো না? না না, তোমার আব্বাকে রব মানি না। তাহলে তুমি কোন রবের ইবাদত করো? তখন খাদেমা বলতেছেন আল্লাযী রব্বি, যিনি আমার রব, রব্বাক তোমার রব, রব্বা আবাকি তোমার বাবার রব, রব্বাল আলামিন যিনি গোটা বিশ্বের প্রতিপালক তিনি হচ্ছেন আমার আল্লাহ। এবং ইমাম সাহেব যখন নামাজ পড়াই তখন দেখবেন সূরাতুল ফাতিহা পড়ে, প্রথমে দেখবেন আপনার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি গোটা বিশ্বের প্রতিপালক তিনি হচ্ছেন আমার আল্লাহ। না, তোমার বাবাকে রব মানা তো কোনো প্রশ্নই আসে না। রব মানে একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ফেরাউনের মেয়ে দৌড়াইয়া যায় বাবাকে বললেন, বাবা তুমি কি আমাদের রব না? আবি আলাস্তা রব্বুনাল আ'লা, ও বাবা তুমি কি আমাদের রব না? কহা বালা, হ্যাঁ আমি তো তোমাদের রব। তাহলে আখবারাত নিয়ে গোলাম গোলাম এ খাদেমা তিনি যেন আমাদেরকে কি সুসংবাদ দেয়। ফেরাউনের মেজাজ তো গরম হয়ে গেল, ও খাদেমা তুমি আবার কি সুসংবাদ দাও? খাদেমা তুমি কি বলতেছো? আবার খাদেমা বলে, ও ফেরাউন, আল্লাযী রব্বি, যিনি আমার রব, রব্বাক তোমার রব, রব্বা আবাকি তোমার বাবার রব, রব্বাল আলামিন যিনি গোটা বিশ্বের প্রতিপালক, সেই রবের সুসংবাদ আমি তোমাকেও দিচ্ছি। বলস কি তুই আমাকে সুসংবাদ দিস? কারণটা কি? আমি সারা রাজ্যে সুসংবাদ দিয়েছি আমার গোলামি করার জন্য, আর তুই আমার বিরোধিতা করস, আবার আমাকে সুসংবাদ দিস। জানস এটার জন্য তোর কি শাস্তি হতে পারে? এটার জন্য তোকে কিভাবে আঘাত করতে পারে জানস? ফাকুজিমাং তাকস, তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি একমাত্র আমার আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছি। আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুগণ, ফেরাউন খাদেমা দুইটা মেয়ে ছিলেন, একটা মেয়ে দুধ পান করে বলতেছে, ও খাদেমা যদি তুমি আমাকে রব না মানো তাহলে কিন্তু তোমার দুইটা মেয়েকে হত্যা করা হবে, এমনকি তোমাকেও হত্যা করা হবে। তখনও খাদেমা বলেন, না না, তোমাকে রব মানতে পারি না, কারণ আমি হচ্ছি এক আল্লাহর গোলামি করি, তোমাকে আমি রব মানতে পারি না। এবার ফেরাউনের মেজাজ তো গরম হয়ে গেল, তাদেরকে বললেন কড়াই নিয়ে আসো, তেল গরম করো। মুসলমান বন্ধুরে, তেল যখন বেশি গরম হয় তখন দেখবেন আপনার টকবক 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 করা শুরু করে দেয়। ও মুসলমান, এবার ফেরাউন কি করলেন? এই যে কাজের বুয়ার, এই যে দুধের শিশুটাকে জ্বলন্ত তেলের মাঝে ছেড়ে দিয়েছেন, মাংসগুলো আলাদা হয়ে গেছে, আড্ডিগুলো আলাদা হয়ে গেছে, রুহটা উপরের দিকে উঠতেছে। এই আল্লাহ তাআলার বাংলা, রুহটা উপরের দিকে উঠতেছে আর বলতেছে, মাকে ডাক দেয়া বলতেছে, মা, উম্মি উম্মি উম্মি, ও আমার মা, ও আমার মা, ও আমার মা। তিনবার মাকে মা বলে ডাক দেয়া বলতেছেন, মা শোনো শোনো, লা তাখাফি, ও মা তুমি ভয় পাইও না,
লা তাহজানি, ও মা তুমি টেনশন করিও না, ফাইন্নাকি আলাল হক, মারে তুমি কিন্তু হকের উপর আছো রে মা। ও মা তুমি বাতিলের সাথে কখনো আপোষ করিও না। মা গো তোমাকে আমি আর একটা সুসংবাদ দেই মা। কি সুসংবাদ জানোনি? সানাজমাউ ফিল জান্নাহ। ও মা তুমি যদি এই হকের উপরে অ্যাক্টিভ থাকতে পারো, ও চেনে তোমার সাথে আমার জান্নাতের ভিতরে মোলাকাত হয়ে যাবে। সানাজমাউ ফিল জান্নাহ, অতি দ্রুতই অছেরেই তোমার সাথে আমার জান্নাতের ভিতরে মুলাকাত হয়ে যাবে মা। টেনশন করিও না, ফেরাউনের সাথে আপোষ করিও না। ফেরাউন বাতিল, ফেরাউন অন্ধকার, তুমি আছো আলোর পথে, তুমি আলোর পথে থাকবে। ফেরাউন বাতিল, বাতিলের সাথে কখনো হক আপোষ করতে পারে না। ফেরাউন কাফের, আর আপনি হচ্ছেন ইমানদার। ইমানদার আর কাফের রাত যেমন, রাত আর দিন যেমন বেশ কম, ইমানদার আর কাফের এর চাইতে ডাবল গুণ বেশ কম। আপোষ করবা না। কিন্তু মায়ের মন তো সহ্য হয় না। দেখবেন আপনি যে শিশুটা দুধ পান করে, এই শিশুর প্রতি দেখবেন মা বাবার একটু বেশি মহাব্বত থাকে, বিশেষ করে মার মহাব্বত থাকে। বাচ্চা যখন কান্না করে দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না, কিন্তু মা বুঝতে পারে আমার বাচ্চাটা কেন কান্না করেছে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মার অন্তরের ভিতরে এমন একটা হিকমত, এমন একটা জ্ঞান আমার আল্লাহ দান করলেন। বাচ্চা কান্না করেছে, এখন বাচ্চার খাবারের প্রয়োজন। বাচ্চা কান্না করেছে, এখন বাচ্চার প্রস্রাবের প্রয়োজন। বাচ্চা কান্না করেছে, এখন বাচ্চার বাথরুম করার প্রয়োজন। দুনিয়ার মুসলমানেরা রে, বাবা বুঝতে পারে না, কিন্তু মা বুঝতে পারে এই মুহূর্তে আমার বাচ্চা কেন কান্নাকাটি করতেছে। এই হিকমতের ইলমটা আল্লাহ পাক মাকে দিয়েছেন। কেউ জানে না, কিন্তু মা জানে কেন কান্না করতেছে। এই ধৈর্য শক্তি আল্লাহ পাক মাকে দিয়েছেন। এই জন্য তো রাসূল বলেছেন, মার কথা, খেদমতের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। কেন বলেছেন এর অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। কিন্তু মা তো সহ্য করতে পারে না, আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না করতেছেন। ফেরাউন মনে মনে ভাবতেছে, মনে হয় এই খাদেমা কাদের মেয়ে, মনে হয় এখন আমাকে রব মানবে, আমাকে আল্লাহ মানবে, সেই জন্য সে দুর্বল হয়ে গেছে, কান্না করতেছে। ফেরাউন ডাক দেয়া বলতেছে, খাদেমা রে কান্না করিস না, এখনো যদি তুই আমাকে রব মানুষ, আমাকে আল্লাহ মানুষ, তাহলে তোমাকে ছেড়ে দিব, তোমার বড় মেয়েটাকে ছেড়ে দিব। খাদেমা বলতেছে, ফেরাউন রে না না, আমি এই জন্যে কান্না করি না। তাহলে তুমি কেন কান্না করো? কোন কারণে কান্না করো? আমি আল্লাহর দিকে তাকাইয়া, আকাশের দিকে তাকাই, আমি আমার আল্লাহকে বলতেছি, আল্লাহ রে আমি যে তোমাকে কত ভালোবাসি, কিভাবে আমি তোমাকে বুঝাবো? আমার একটা মেয়ে শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো দুঃখ নাই, আমি শহীদ হয়ে যাবো, এত কোনো দুঃখ নাই। আমার বড় মেয়েটা শহীদ হয়ে যাবে, এতে কোনো দুঃখ নাই। ও রব্বুল আলামিন, আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি কেমনে আমি বুঝাবো? আমার যদি 100টা রূহ থাকতো, 100টা রূহ আজকে আমি তোমাকে প্রমাণ করতাম তোমাকে যে কেমন ভালোবাসি। 100টা রূহ আমি আজকে তোমার রাস্তায় কুরবানি করে দিতাম। আল্লাহ আমি কেমনে বুঝাবো যে আমি তোমাকে ভালোবাসি? ফেরাউন কো সুবহানাল্লাহ, দেখি কো আমি তো ভাবছিলাম মনে হয় আমাকে বই পাই, এখন যে কি কথা শোনাচ্ছে। এ বন্ধু, আমার দ্বিতীয় মেয়েটাকে ছেড়ে দেওয়া হলো। দ্বিতীয় মেয়েটাও বাবা মাকে বললেন, মা টেনশন করবা না, ও চেনে তোমার সাথে আমার জান্নাতে মোলাকাত হয়ে যাবে। এবার খাদেমাকে যখন জ্বলন্ত তেলের মাঝে যখন ছেড়ে দিবেন, আবার ফেরাউন বলতেছে, তোমার মনে কোনো আশা আছে না, আকাঙ্ক্ষা আসেনি? খাদেমা বলতেছে, ফেরাউন আমার একটাই আশা আছে, আমিও মরে যাব, কিছুক্ষণের ভিতরে আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর জান্নাতের ভিতরে আমি চলে যাব। কিন্তু ফেরাউন রে, আমার সর্বশেষ ওসিয়ত হলো আমাদের 2টা মেয়ে এবং আমার হাড্ডিগুলোকে একসাথে করে একই কবরস্থানে তুমি দাফন করবা। ও মুসলমান, আপনি জানেননি আল্লাহর হাবিব বিশ্বনবী যখন মিরাজে যখন যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসে যখন যাচ্ছেন, কবরস্থানটা সামনে পড়ে গেলেন। নবী যখন যাচ্ছেন, এই কবর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বাহির হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, বাদশার সামনে দাঁড়িয়ে, জালিম বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলা, এটা কত বড় কঠিন কাজ। কিন্তু ওই 7 জন যুবক তারা কি বললেন? ওয়ারাবাতুনা আলা কুলুবিহিম
إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। তারা বলতেছে আসমান এবং জমিন যিনি বানাইছেন তিনি আমাদের রব। আল্লাহ নাদুউ মিন দুনিহি ইলাহা, আল্লাহকে ছাড়া আসমান আর জমিনের খালিকার মালিককে ছাড়া আর কাউকে আমরা ডাকবো না। আর এটা ডাকা কত বড় বাজে না কাজ। তোমরা যা বলছো এগুলাকে স্মরণ করা, এগুলাকে ডাক